হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যদি কোনো ফোন নিয়ে বেশি সমালোচনা বা আলোচনা করা হলো সেটা হচ্ছে ওপো A5 Pro। 24,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটা আমাদের বাংলাদেশের ভিতরে যত প্রকার স্পন্সর করছে ভাই, আর যারা যে তেলটা মারছে এই ফোনটা বিক্রি করার জন্য কোম্পানি, তা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে মানুষ টাকা খায় একটা ফোনকে কিভাবে একটা খারাপ ফোন বা ওভার প্রাইজিং ফোন তারপরেও মানুষ ভালো বলতেছে কেমনে ভাই। সো আমি কথা বলতেছি ওপো A5 Pro। সো আপনার এই ফোনটা আদৌ নেওয়া উচিত কিনা এই সম্পর্কে আজকের ভিডিও দেই না করে ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিজাইন আর পোর্টস এর কথা বলি, সিম্পলের দিক থেকে এই ফোনটার ডিজাইনটা সাদা মাটা দেখতে আসলে ভালো লাগতেছে, তো ডিজাইনের কোনো অবজেকশন নেই। আর দেন যদি আমরা এই ফোনের উপরের দিকে তাকাই, এখানে 3.5 mm এর জ্যাক পাবেন না, আয়ার ব্লাস্টার পাবেন না, নয়েজ ক্যান্সেলিং মোড দেখতে পাবেন, যেটা আমরা আসলে আশা করি না 24,000 টাকা বাজেটের ভিতরে অ্যাট লিস্ট আয়ার ব্লাস্টারটা থাকা প্রয়োজন ছিল। তো এদিক থেকেও ফোনটা পিছিয়ে থাকবে। দেন যদি এখন আমরা ডিসপ্লে দিকে তাকাই, 6.67 ইঞ্চির HD+ রেজুলেশনের IPS LCD ডিসপ্লে ইউজ করছে। আর এখানে 90 Hz রিফ্রেশ রেট দেওয়া আছে। চিন বেজেল তুলনামূলক মোটা, বাট লোয়ার চিনটা কিন্তু মোটাই দেওয়া আছে। 24,000 টাকা বাজেটের ভিতরে এই ডিসপ্লেটা আসলেই বেমানান। আর এখানে 1000 নিট পিক ব্রাইটনেস দেওয়া আছে। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরার দিকে তাকাই, ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। ক্যামেরার ডিজাইনটা দেখতেও ভালো লাগতেছে। তো মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, দেন 2 মেগাপিক্সেল একটা ডেপথ। সো প্রাইমারি ক্যামেরাতে কোন সেন্সর লাগানো আছে সেটাও কোম্পানি এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই, বা এখানে কোনো OIS বা EIS আছে কিনা তাও আমরা জানি না। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। বাই 24,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনের যে ক্যামেরা স্পেসিফিকেশনটা দিছে কোনোভাবে এটা মানা যায় না। আমরা এই স্পেসিফিকেশনটা আমরা 15-16 হাজার টাকা বাজেটের ভিতরে দেখতে পাই। দেন যদি আসলে আমরা ব্যাটারির কথা বলি, 5800 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যেটা আসলে ভালো একটা বিষয়। সাথে বক্সে পাইতেছেন 45 ওয়াটের চার্জার, LPDDR4X এর র্যাম দেওয়া আছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটার কিন্তু প্রাইসটা ওভার প্রাইস রাখা হয়েছে। দেন যদি এই ফোনে আমরা প্রসেসরের দিকে তাকাই, এখানে স্ন্যাপড্রাগন 7S Gen 1 বা স্ন্যাপড্রাগন 7S 4G Gen 1, বা এখানে বলতে পারেন স্ন্যাপড্রাগন 662 যে প্রসেসরটা। সো এই প্রসেসর যে আহামরি লেভেলের যে একটা ভালো প্রসেসর লাইক দিছে এরকম কোনো বিষয় না। সো এই মাল্টিটাস্কিং এর টুকটাক আপনি করতে পারবেন, বা আপনি যদি অনেক হ্যাভি প্রেশারাইজ করে গেম খেলতে চান এই প্রসেসর বাই লোড নিতে পারবে না। সো ওভারঅল বলতে গেলে এই ফোনের কিন্তু IP রেটিং দেওয়া আছে তিনটা, যেখানে হচ্ছে IP66, IP68 প্লাস IP69। সো এই ফোনটা টোটালি একটা ওয়াটারপ্রুফ ফোন। সো আর এখানে কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া আছে, যেটা ভালো একটা বিষয়। আর এই ফোনটা কিন্তু অনেক শক্তপোক্ত ফোন, 3 তলা থেকে ফোন ফালাবেন, 5 তলা থেকে ফোন ফালাবে, ফোনের কোনো প্রকার ক্ষতি হবে না। বা এই ফোনে যদি আপনি গরম পানি ঢালেন বা পানির ভিতরে নিচে ছবি তোলেন, পানির ভিতরে ঢুকে যদি ছবি তোলেন, তারপরেও ফোনে কোনো পানি ঢুকবে না। তো ওভারঅল বলতে গেলে 24,000 টাকা বাজেটের ভিতরে তিনটা দিক ব্যতীত, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্ড দ্য ফায়ার রেজিস্ট্যান্ট বলতে পারেন, টুকটাক আগুনের গরম পানির কোনো কিছু হবে না, আর শক্তপোক্ত ফোন, এই ব্যাটারির ক্যাপাসিটি অনেক বেশি দেওয়া আছে। টোটাল এই কিছু বিষয় ব্যতীত টোটালি যা যা ফোন স্পেসিফিকেশন প্রোভাইড করতেছে আর দামের সাথে কিন্তু আসলে মেলে না। ওভারঅল বলতে গেলে এই দামটা আমার ওভার ক্রসিং মনে হয়েছে। এই দাম যদি 20,000 টাকা বা 18-19 হাজার টাকা হইতো, তাহলে আমরা হয়তো বা মেনে নিতাম যে হ্যাঁ, ফোনটার দামের সাথে স্পেসিফিকেশন মিল আছে। বাট এই ফোনটা আপনাদের জন্য আসলেই না। তো আমি পার্সোনালি বলবো এই ফোনটা কেনা থেকে আপনারা বিরত থাকুন। এই ফোনটার যে ভ্যালু অফার করতেছে হয়তো আপনার সাথে মানাবে না।